সৌদি যেতে ইচ্ছুকদের প্রতারণা থেকে বাঁচাবে টাস্কফোর্স। পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, চাকরি নিয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ সৌদি আরবের যৌথ টাস্কফোর্স কাজ করবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা জানান। মন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রফতানিতে আরও স্বচ্ছতা আনা এবং স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। টাস্কফোর্স গঠন এই বিষয়ে তাদের সদিচ্ছার প্রতিফলন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারির সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম। প্রবাসী শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীরা সভায় তাদের বক্তব্য ও প্রশ্ন উপস্থাপন করেন। মন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও দূতাবাসের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র তুলে ধরে তার বক্তৃতায় বলেন, বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অভাবনীয় উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছেন, সমগ্র বিশ্ব তার প্রশংসা করছে। সৌদি সরকারও ভূয়সী প্রশংসা করেছে। মন্ত্রী আরও বলেন, জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান বিশাল এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসীদের জন্য রেমিটেন্স প্রেরণে প্রণোদনা, অনলাইন অফশোর ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক মুদ্রায় হিসাব রক্ষণাবেক্ষণ, সর্বজনীন পেনশন সুবিধা, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণ সহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের স্থানীয় আইনকানুন মেনে চলা এবং দেশবিরোধী প্রচারণার বিরুদ্ধে সতর্ক ও তৎপর থাকা এবং দূতাবাসের কনসুলার সেবার মান উন্নয়ন বিষয়ে দিক নির্দেশনা দেন। এ সময় সৌদি আরবে আরও বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি পেশাজীবী নিয়োগ, আকামা নবায়ন সহজীকরণ, সাংস্কৃতিক বিনিময়, চট্টগ্রাম থেকে রিয়াদ সরাসরি বিমান ফ্লাইট চালু, ওয়েজ আর্নার্স বন্ড, প্রবাসীদের স্বাস্থ্য বীমা, মৃত প্রবাসীদের লাশ ফেরত আনার সুব্যবস্থা, আইনি সহায়তা, দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট নবায়ন, এনআইডি কার্ডের তথ্য সংশোধন, পরিবারের ভিসা নবায়নের বিষয়ে প্রবাসীদের দাবি দেওয়া সমাধানের আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের অফশোর ব্যাংকিং সহ বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিরা যাতে প্রতারণার শিকার না হন, সেজন্য সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি বলেন, সৌদি আরব গমনের পূর্বে আগ্রহী বাংলাদেশিদের নিয়োগকারীর যথার্থতা যাচাই করা প্রয়োজন। বাংলাদেশ সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে দুদিনের রিয়াদ সফর শেষে হাসান মাহমুদের বুধবার দেশে ফেরার কথা।